স্বাগতম। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব নির্বাচন বিষয়টি নিয়ে, এর মৌলিক ধারণা, প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি নিয়ে যে চাপ ও বিতর্ক তৈরি হয়েছে তা বিশ্লেষণ করব। এই বিষয়টি এখন শুধু রাজনীতির ক্ষেত্র নয়, পুরো জাতির ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ সরাসরি বা পরোক্ষভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে থাকে। এর মাধ্যমে রাষ্ট্রীয় নীতি, আইন এবং প্রশাসন কার্যক্রম পরিচালনার জন্য নেতৃত্ব নির্ধারিত হয়। গণতন্ত্রের মূলনীতি জনগণের শাসন, জনগণের মাধ্যমে নির্বাচনের সেই মত প্রকাশের সর্বোচ্চ মাধ্যম। একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য। নির্বাচন সঠিক হলে জনগণ রাষ্ট্র ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হয়, যা সুস্থ রাজনৈতিক পরিবেশ গঠনে সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশের নির্বাচন কাঠামো। বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যার কাজ হলো নির্বাচনের সম্পৃক্ত সকল দিক সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা, যেমন ভোটের তালিকা হালনাগাদ, মনোনয়ন যাচাই, ভোট গ্রহণ এবং ফলাফলের ঘোষণা। যদিও নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ হওয়ার কথা, তবুও বাস্তবতার নির্বাচন নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। 2006 সালে রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়, যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। এই ব্যবস্থা কিছুটা শান্তি এনে দিলেও 2011 সালে এটি বাতিল করা হয় এবং এরপর থেকে নির্বাচন আবারও ক্ষমতাসীন সরকারের অধীনেই হচ্ছে। এই পটভূমিতে বিরোধী দলগুলো অভিযোগ হলো বর্তমান সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই কারণে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার এবং নিরপেক্ষ প্রধান উপদেষ্টা নিয়োগের দাবিতে রাজনৈতিক চাপ ও আন্দোলন দেখা যাচ্ছে। দেশজুড়ে মিডিয়া এবং আন্তর্জাতিক মহল এ নিয়ে আগ্রহী উদ্বেগ রয়েছে। যদিও সব রাজনৈতিক দল অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নেয়, তাহলে দেশের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে, রাজনৈতিক অস্থিতিশীলতা আসবে, অর্থনৈতিক কার্যক্রম সচল থাকবে এবং আন্তর্জাতিক মহলে আস্থা বাড়বে। দেশের ভাবমূর্তিও ইতিবাচক প্রতিষ্ঠিত হবে। যদি প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে বা জনগণের আস্থা না থাকে, তাহলে সহিংসতা, হরতাল ও আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে। এতে শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, সাধারণ মানুষের জীবনের দুর্ভোগও বেড়ে যেতে পারে। বর্তমান বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং জাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এই সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, বিশ্বাস ও সম্মানজনক সমঝোতা তৈরি করা একান্ত প্রয়োজন। দেশের ভবিষ্যৎ গঠনের সচেতন নাগরিক হিসেবে আপনার আমার সবার দায়িত্ব তথ্যভিত্তিক ও যুক্তিনির্ভর আলোচনা ছড়িয়ে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।